ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে ক্রমে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে ইরানের ওপর সামরিক হামলার কড়া বিরোধিতা জানিয়ে কূটনৈতিক বার্তা দিল বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাইডন সায়েরের সঙ্গে আলাপচারিতায় যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনার তাগিদ দেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থান সিনহুয়া নিউজ এজেন্সি এর বরাতে জানা গেছে, ওয়াং ই সরাসরি নিন্দা উচ্চারণ না করলেও স্পষ্টভাবে বলেছেন বেইজিং শক্তি প্রয়োগের পথ সমর্থন করে না। তার ভাষায়, শক্তি প্রয়োগ সমস্যার সমাধান নয়, বরং নতুন সংকট ও গুরুতর পরিণতি ডেকে আনে। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এর হত্যাকাণ্ডকে গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওয়াং ই বলেন, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছিল, কিন্তু গোলাগুলির ঘটনায় সেই প্রক্রিয়া থমকে গেছে। চীনের অবস্থান স্পষ্ট, সংলাপ ও পরামর্শের মাধ্যমেই সমাধান সম্ভব। সংঘাত যাতে আরও বিস্তৃত না হয় এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। আন্তর্জাতিক কূটনীতিতে চীনের এই বার্তা নতুন সমীকরণ তৈরি করবে কিনা, এখন সেদিকেই নজর সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।